এলডিসি উত্তরণ ও বৈষম্য দূর করতে চাইলে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নেওয়া ছাড়া বিকল্প কিছু নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোমবার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত বিষয়ে আলোচনায় একথা জানান বক্তারা। আলোচনায় সরকার ও রাজনৈতিক দলের সংসদ সদস্যরা দীর্ঘ সময় ধরে শিক্ষা খাতে চলা অনিয়মের কথা তুলে ধরেন। এ সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত না থাকা, কারিগরি শিক্ষার মানসহ নানা বিষয়ে আলোচনা হয়। সেই সঙ্গে বিগত সময় বাড়ানোর বদলে শিক্ষা খাতে কমানো হয়েছে বাজেট বরাদ্দ, তাই এ খাতে সঠিক উন্নতি হয়নি বলে জানান আলোচকরা। এ সময় সরকারের পক্ষ থেকে আগামীতে বাজেটের ধারাবাহিকভাবে শিক্ষা খাতে বরাদ্দ ৫% উন্নীত করার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। এছাড়া লটারি বাদ দিয়ে মেরিট ভিত্তিক ভর্তি চালু করার কথা ভাবা হচ্ছে বলে জানান তিনি। আমরা ইতিমধ্যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি যে লটারি থেকে আমরা এক্সাম বেসড বা টেস্ট বেসড প্রসেস আবার ফেরত যেতে চাই। আমাদের বাজেটের একটা বড় অংশ পর্যায়ক্রমে বাড়াতে চাই। এখন যেটা আছে সেটা 1.5%-এর মতন। আমরা বলেছি 5% বাজেট উন্নীত করতে চাই শিক্ষা খাতে, বাট এটা তার একদিনে হবে না, ধারাবাহিকভাবে আস্তে আস্তে বাড়বে।